ভোটে হেরে যাওয়ার পরেও হার মানতে নারাজ আমাদের পিসিমণি। পিসিমণি বলছে ইভিএমে কারচুপি হয়েছে, এটার জন্য ফরেন্সিক দাবি জানাচ্ছে পিসিমণি। পিসিমণির কি মাথাটা সম্পূর্ণরূপে খারাপ হয়ে গেছে? ইভিএমে আবার ফরেন্সিক রিপোর্ট হয়? তাও হয় বলে আমার তো জানা ছিল না। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারপরেও দেখুন পিসিমণি এখনও কি বলছে, একবার পিসিমণি বলা কথাটা শুনে নিন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলা আবার তৃণমূল দখল করবে, দোয়া ফুল দখল করবে। বিজেপির কথা না শুনলে তৃণমূল সবাইকে অ্যারেস্ট করো, ইনস্ট্রাকশন গেছে। আমরাও দেখতে চাই কাকে কাকে অ্যারেস্ট করছো, করো। তা বলছি পিসিমণি, আপনার এখনও তৃণমূল সরকার নিয়ে পশ্চিমবাংলায় যে ফিরে আসার শখ, 15 বছর দুর্নীতি করার পর ভাবছেন মানুষ আপনাকে আবার আনবে? আর আনবে কি আনবে না সেটা তো পরের কথা। বিজেপি যেভাবে কাজ শুরু করেছে, রাজ্যে ক্ষমতা এসেছে এখনো পর্যন্ত 1 মাসও সময় হয়নি, তার মধ্যে বিজেপি যেভাবে কাজকর্ম করছে, আমার মনে হয় না যে 50 বছরও বিজেপি সরকারকে আর এখান থেকে সরানো যাবে। আর আপনার কি মনে হয়, আপনি এখনো 50 বছর পর্যন্ত বাঁচবেন, তারপরে আবার তৃণমূল সরকারকে নিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবেন? দেখুন স্বপ্ন জেগে জেগে, আপনার এই স্বপ্ন এই জীবনে সত্যি হবে না, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি। মোদির গ্যারান্টির পরে এটা আমার গ্যারান্টি যে আপনি আর এই জীবনে ফিরে আসতে পারবেন না পশ্চিমবাংলার ক্ষমতায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে একটু ফলো করে আমার পাশে থাকবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য।